আপনারা জানেন এটি একটি মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়ক। এটা একটা ব্যস্ততম একটা সড়ক, আর এই ব্যস্ততম সড়কে প্রতিটা দিন শত শত দূরপাল্লাগামী বাস চলমান আছে। একই সাথে আমাদের এটা রুট বাস, এটা একটা সেলফি পরিবহন। এর বিরুদ্ধে এর আগে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি, ঘটনার অভিযোগ পেয়েছি। কিছুদিন পূর্বে ওটা পাটুরিয়া ঘাটের ফেরিঘাট থেকে অর্ধেক নদীতে পড়ে যাওয়া অবস্থায় এরকম একটা পাওয়া গিয়েছে। আর আজকে যে দুর্ঘটনাটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে গাড়িটা সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পতিত হয়েছে। এই বিষয়ে আমরা আসলে সবসময় টলারেন্সে থাকি। আমার এখানে ওসি হাইওয়ে আছে, তার প্রতি নির্দেশ সবসময় থাকে যে গাড়িগুলোকে নিয়ন্ত্রিত করা এবং আমি তো দেখতে পাচ্ছি যেখানে বাসটি একদম এসে আটকে গিয়েছে, এবং এটা হচ্ছে দুইটা ব্রিজ। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক, এই দুইটা ব্রিজের মাঝখান দিয়ে, সেটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের যে হাইওয়ে রোড ছিল তা রেখে কিন্তু বাইপাসে আপনার হচ্ছে ঘিওর দৌলতপুরে যে রোডটি রয়েছে সেই রোডের দুই পাশে কিন্তু সে চলেছে। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে দ্রুত গতির কারণে আসলে এই ঘটনাটি আসলে ঘটেছে। এবং হচ্ছে আমরা শুনেছি এখানে যে যাত্রী ছিল সে কিন্তু বলেছে যে পাল্লাপাল্লি আসলে একটি গাড়ি থেকে আরেকটি গাড়ি যেন আগে যাইতে পারে সেজন্য কিন্তু পাল্লাপাল্লি চলছিল, যে কারণে হচ্ছে প্রচুর গতি ছিল এই গাড়িতে। আমরা হচ্ছে এই গাড়িটির নাম্বারটা একটু তুলে ধরি, এবং আমরা কিন্তু একটু দেখতে পাচ্ছি যে আসলে এই গাড়িতে যিনি ছিল তার একটি পরনো লুঙ্গি কিন্তু এখানে আমরা পরে থাকতে দেখছি। এবং আমরা হচ্ছে এই গাড়ির যে সামনের যে অবস্থাটা সেটা আমরা একটু তুলে ধরছি, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এবং সরাসরি আমরা হচ্ছে যে কোন গাড়িটি আসলে সেই গাড়িটি আসলে আমরা একটু নাম্বারটা নিব। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গাড়ি, এর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 148843। এই সেলফি গাড়িটি কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট করেছে। এটা গাড়ি সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, লঞ্চে পার হয়ে গাড়িতে যখন উঠছি ওই কিছু দূর পর্যন্ত স্বাভাবিক ছিল, বাট এইখানে আসার পর প্রচণ্ড গতি ছিল গাড়িতে। আর একটা গাড়ি মোড় ঘোরানোর সময় এত গতি, তো প্রায় আমার নাম শেখ ইমতিয়াজ, ফরিদপুর। ঘটেছে হচ্ছে 7:30 বা 40 এরকম, 7:30টায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার হচ্ছে বিদ্যুতের যে খুঁটি ছিল সেটাও কিন্তু এখানে নিয়ে এসেছে এত দূর থেকে। দেখেন এই বিদ্যুতের খুঁটিটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, দুই খণ্ড হয়ে গেছে। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিন্তু এখানে গাড়ির ভিতরে আমরা একটু যাওয়ার চেষ্টা করি, যদি যে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা যে ড্রাইভার যে পাশে থাকে সেখানেও নিচ্ছে, আসলে এখানে কিন্তু আসলে কেউ নেই। এই ঘটনাটা ঘটে হচ্ছে সকাল 7টার দিকে। আসলে আমরা অনেকেই শুনেছি যে অনেকে আহত হয়েছে, চিকিৎসার জন্য হচ্ছে আপনার হসপিটালে পাঠানো হয়েছে। এটা সকাল 8টার দিকে পাটুরিয়া হইতে একটি সেলফি পরিবহন 25-30 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে মানিকগঞ্জের ঘিওর থানাধীন বরঙ্গাইল বাস স্ট্যান্ডে আসিয়া গাড়িটি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দুই ব্রিজের মাঝখানে খালে পড়ে যায়। ইয়াতে 14-15 জন বিভিন্ন ধরনের আহত হয়, একজন হাসপাতালে পাঠানোর পরে মৃত্যুবরণ করে। গাড়ি ফুল ভর্তি ছিল, সিট ভর্তি ছিল, সিট খালি ছিল না। সিট খালি ছিল না? না, আসলে রং রোডে ঢোকার কারণটা একটু বলবেন? সেই কারণটা তো আমরা বুঝতে পারতেছি না। কি গাড়ি ব্রেক ফেল হইলো নাকি? এই রোডে তো ঢোকার কথা না, আমরা যাবো সোজা। আপনারা যখন গাড়িতে ছিলেন তখন কি কোনো চাকা ব্রাস্ট হয়েছে? না, চাকা বাস্ট হয়, গাড়ি খালি বাউলি দিল একটা। গাড়িও একটা বাউলি দিয়ে মনে হয় যে গাড়ির ব্রেক ফেল হয়েছে, ও এখানে এসে ঢুকাই দিছি। কি নাম আপনার? আমার নাম আহমেদ। বাড়ি দৌলতদিয়া ঘাট। কোথা থেকে আসছেন? আমি আসতেছিলাম পাটুরিয়া থেকে। পাটুরিয়া থেকে। আপনার বাসা কোথায়? আমার বাসা রাজবাড়িতে। এখানে কি আপনার আহত আপনার মতো কতজন হয়েছে এরকম? অনেক। নিহতর কি কোনো খোঁজ পেয়েছেন আপনারা? নিহত বলতে অবস্থা একদমই খুব ক্রিটিক্যাল।